বাচ্চারা অনেক সময় পাউরুটি খাওয়ার পরে পাউরুটির সাইডের যে লাল অংশটা থাকে সেই অংশটা ফেলে দেয়। তো সেই অংশটাকে নিয়ে কি করা যায়, তাই আমি খুঁজতে খুঁজতে একটা নতুন রেসিপি তৈরি করে ফেললাম। এখন থেকে যদি কোনো বাচ্চা পাউরুটি খাওয়ার পরে পাউরুটির অংশটা না খেতে চায়, তাহলে তাকে এইভাবে নতুন নাস্তাটি বানিয়ে দিতে পারেন, তাহলে সে অনেক পছন্দ করে মজা করে খাবে। তো চলুন আমরা মূল রেসিপি দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আমি এখানে কিছু বেঁচে যাওয়া পাউরুটির টুকরা নিয়ে নিলাম। পাউরুটির সাইডে যে লাল অংশটা থাকে সেই অংশগুলো একসাথে নিয়ে নিলাম। তো এখানে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই জিনিসটা কাটতে হবে। সাইড থেকে একটা নাইফের মাধ্যমে লাল লাল অংশটাকে বা পুড়ে পুড়ে যাওয়া যে অংশটা আছে বা বাহিরের যে অংশটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নিলাম। এখন আমি ঠিক এইভাবে গোল গোল করে এটাকে পেঁচিয়ে নিব। তারপর এখানে একটা শ্বাসটিকে কাঠি দিয়ে এটাকে সুন্দর করে কাঠির মধ্যে গেঁথে নিব। তবে ঠিক এভাবে গাঁথতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে গেঁথে নিতে পারেন। তো এখানে আমি কয়েকটা রেখেছি লম্বা লম্বা শেপ করে। দুইটা শেপই কিন্তু দেখতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর লাগছে এবং খুবই লোভনীয় লাগছে। এখন আমি একটা কড়াইতে হাফ কাপের মতো চিনি এবং হাফ কাপের মতো পানি দিয়ে মোটামুটি একটা ক্যারামেলের মতো তৈরি করে নিব। তো প্রথমে আমি চিনিটা এবং পানিটা চুলাতে জাল করব এবং ভালো মতো মিক্স করে নিব। চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। তারপর যখন চিনি কালারটা কিছুটা গোল্ডেন কালার হতে থাকবে, তখন এখানে আমি এই পাউরুটির টুকরোগুলো দিয়ে দিব। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে অথবা একটা চামচের সাহায্যে এখানে নিচের দিকে চিনির যে মিশ্রণটা আছে সেটাও আস্তে আস্তে উপরের দিকে এভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা খেয়াল করলেই আপনারা এটা বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা করছি। এই সময় চুলাটাকে লো মিডিয়াম হিটে রাখতে হবে এবং এই কাজটা খুব সাবধানে করতে হবে, যেহেতু ক্যারামেলটা অনেক গরম হয়, হাতে লাগলে পুড়ে যেতে পারে। তো এক পাশ কিছুটা ভাজা হয়ে গেলে এখন আমি অপর পাশটাকে একটু উল্টে পাল্টে দিব। এভাবে 2 থেকে 4 মিনিট ভাজার পরে যখন দুই পাশে গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে নিজের পছন্দ মতো করে সার্ভ করে নিচ্ছি। এখন আমি সুন্দর দেখানোর জন্য বা খাবারটাকে আরো বেশি টেস্টি করার জন্য উপরের দিকে কিছু ডার্ক চকলেট এবং কিছু মেল্ট করা অরেঞ্জ কালারের চকলেট দিয়ে এটাকে সাজিয়ে নিলাম। আশা করি আমার এই ইউনিক আইডিয়াটি আপনাদের অনেক পছন্দ হবে, আর এটা অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন। এখন আসি এটা টেস্টের কথা। এটা কিন্তু একটু মিষ্টি জাতীয় একটা খাবার, যেহেতু পাউরুটিটাও একটু মিষ্টি হয় এবং চিনির ক্যারামেলটা করার পরে এটা কিন্তু মোটামুটি ভালোই মিষ্টি হয়েছে। তো যারা মিষ্টি জাতীয় খাবারটা পছন্দ করে বা যেসব বাচ্চারা একটু মিষ্টি খেতে পছন্দ করে, তাদেরকে কিন্তু চাইলে এইভাবে বানিয়ে দিতে পারেন এই নাস্তাটি। আশা করি আমার এই বেঁচে যাওয়া পাউরুটির নাস্তাটি আপনাদের অনেক পছন্দ হবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।